সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র তিনি বলছেন, মালদা মুর্শিদাবাদ নয়, আরও 3টে জেলা নিয়ে কেন্দ্রশাসিত রাজ্য করুক। উনার কথার রেশ টেনে বলি, উনি কোথায় ছিলেন? এত বড় লোকসভা ইলেকশন হয়ে গেল, উনাকে দেখা যায়নি। উনি কোথায় ছিলেন? এত বড় পঞ্চায়েত নির্বাচনগুলো হয়ে গেল, সেখানেও বিজেপির বিধায়কের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধু ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বহরমপুরের বিধায়ক, তার সঙ্গে সঙ্গ দিয়েছে আরেক বিধায়ক, মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর। তাই দুই বিধায়কের কাছে মুর্শিদাবাদ মানুষের জিজ্ঞাসা, আপনারা কোন কাজটি এই মুর্শিদাবাদ জেলার জন্য করছেন? আপনারা দুই বিধায়কের কাছে মুর্শিদাবাদের প্রশ্ন, একজন তো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গোহারা হেরেছেন, আর বহরমপুর বিধানসভার বিধায়ক তো উনি অধীর চৌধুরীকে ভর করে কোনো রকমে 2022টা পার হয়েছেন। আপনারা নিজেরাও জানেন যে এবারে আমাদের জেতাটা স্বপ্নই থেকে যাবে। তাই যাওয়ার আগে যদি বাংলার ভাগটা করে দিয়ে যায়, তাহলে তো মানুষ বলবে এখনো মুর্শিদাবাদ থেকে মির্জাফর চলে যায়নি। তাই মানুষ জানতে চায় যে আপনারা নিজেদের অস্তিত্ব বাঁচবার জন্য লড়াই করছেন। মানুষ বলছে, আপনারা শুনে রাখুন, বাংলা থেকে মুর্শিদাবাদ কোনো মতেই ভাগ হতে দেব না। যত বড়ই ঝড় আসুক না কেন, মুর্শিদাবাদের মানুষ আন্দোলনের মাধ্যমে মুর্শিদাবাদকে বাংলার মধ্যেই রাখবে। শুনে রাখুন, দুই বিধায়ক ঘোলা জলে মাছ ধরে কোনো লাভ হবে না। ভীষণভাবে মুশকিল। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই 5টা জেলার বিভীষিকাময় অবস্থা এবং মোটামুটি 10-15 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ করছে, আধার কার্ড ফলস তৈরি হচ্ছে, রেশন কার্ড ফলস তৈরি হচ্ছে, বাংলাদেশের ডাক্তার নিয়ে সেখানে জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশে। তাহলে আমরা আতঙ্কিত কেন? আমার এই রাজ্য সরকারের অর্থনৈতিক চাপ বাড়ছে না, জায়গার চাপ বাড়ছে না, খাদ্যের চাপ বাড়ছে না, কর্মসংস্থানের চাপ বাড়ছে না। তো এটা রাজ্য সরকারের অযথা রাজনীতি না করে রাজ্য সরকারের এটা বোঝা উচিত যে এত সংখ্যক মানুষ যদি আমার এই জেলাগুলোতে চলে আসে, তাহলে আগামী দিন তো এত সংখ্যক করতে চাই না বা হতেও দেবো না। তার কারণ আমরা ছোট থেকে দেখে যাচ্ছি বাংলা ভালো আছে, এর থেকে আর কি চাই? ভাগ করলে তো অন্যরকম ব্যাপার। মুর্শিদাবাদ থেকে কিন্তু ভাগ করে দিচ্ছে, তাহলে কি মনে করছেন যে ঐতিহাসিক অন্যরকম ব্যাপার আছে? আচ্ছা, আপনার নাম? রনি সেন। দাদা, বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র অর্থাৎ সুব্রত মৈত্র বলেছে যে মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এরকম 5টা জেলা নিয়ে কেন্দ্রশাসিত রাজ্য করুক। আমি 100% সমর্থন করি। আপনি মুর্শিদাবাদবাসী হিসাবে রেখে সমর্থন করছেন কাঞ্চনবাবুর কথাটা? কাঞ্চনবাবু নিজে সমর্থন করছে, নিজে করুক না। মুর্শিদাবাদের মানুষ বুঝে নেবে মুর্শিদাবাদের মতো করে। যদি ভাগ হয় বা কেন্দ্রশাসিত আগে ভাগ করুক না, আগে ওদের ভাগ করতে দিন। মুর্শিদাবাদের মানুষ বুঝে নেবে ভাগ হবে কি হবে না, সেটা মুর্শিদাবাদের মানুষের পরই ছেড়ে দিক না। আপনি যদি আন্দোলন যদি হয়, আন্দোলনে সামিল হবেন? এটা যদি জোরালো আন্দোলন হয়, মুর্শিদাবাদ নাগরিক কমিটি বা বিভিন্ন দল সর্বদল নির্বিশেষে কমিটি হয়, আন্দোলন হয়, আপনি থাকবেন সেই দলে? সামগ্রিক স্বার্থে, মানুষের স্বার্থে সবসময়ই সব আন্দোলনই আমরা আছি, থাকবো। তাহলে আপনি কি কাঞ্চনবাবুর কথাকে সমর্থন করছেন? এর মানে কি তাই হলো? আমি সমর্থন করে আমি হ্যাঁ কি না? এখানে সমর্থনের প্রশ্ন নেই। একা কাঞ্চনবাবু বা রামবাবু বললেই তো মুর্শিদাবাদ ভাগ হয় না। ভাগ করার যুক্তি, যৌক্তিকতা, কারণ, ইতিহাস, পর্যালোচনা, এগুলোর পরিপ্রেক্ষিতে মানুষ সেটাকে সমর্থন করবে কি করবে না মানুষ বিবেচনা করবে। ওরা রাজনৈতিক কর্মী, ওরা অনেক কথা বলতে পারেন, ওরা বলুক। উনি তো বিধানসভার বিধায়ক একজন, আপনার দলের সে উনি মনে করছেন উনি করুক। উনি বিধায়কের কাজ যদি এটা হয়ে থাকে উনি করুন না। মানুষ, জনগণ সেভাবে বুঝে নেবে সেটা। ওনাকে তো জনগণের কাছেই কৈফিয়ত দিতে হবে। তাহলে আপনি সমর্থন করছেন না? আপনার কথা বলুন। এটাতে যা বুঝছেন আপনি মনে করছেন সেটাই বলছি আমি। এগুলো এক কথায় হয় না। আপনার নাম? আপনি আমার প্রশ্ন করছেন, আমার নাম জানেন না? আমি মানুষ হিসেবে এসেছি। আমি কুন্দন বিশ্বাস।
হ্যাঁ, ধন্যবাদ। আমি জেলা বার্তা থেকে বলছিলাম, এই যে বহরমপুরের বিধানসভার যে এমএলএ কাঞ্চন মৈত্র আর লালবাগের গৌরীশঙ্কর ঘোষ, তারা নাকি দাবি করছে যে মালদা মুর্শিদাবাদ বাদেও বিভিন্ন জেলা নিয়ে আলাদা করে একটা রাজ্য করার। ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার সে কিন্তু বাংলা ভাগের জন্য একটা আলাদা রাজ্য করার জন্য বলেছে। সেই না আপনাদের মতামত কি? একটা খুব সাধারণ, আমরা দেখেছি, ছোটো থেকে শুনে এসেছি, হাট থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু এই বর্তমান কেন্দ্রীয় শাসক দল সম্পূর্ণটাই উল্টো। তারা হাট থেকে শিক্ষা তো দূরের কথা, তারপর তারা দেখছি হেরে গিয়ে তাদের লজ্জা নেই। তারা লোকসভাতে বাংলায় একটা রেজাল্ট খুব খারাপ করেছে, এটা আমার বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এখন জেলা ভাগ, রাজ্য ভাগ এইসব এসে করছে। কদিন পর হয়তো বলে পাড়ায় পাড়ায় ভাগ করে দিতে, কারণ তাদের দায়িত্বটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা আজ প্রায় লুপ্ত প্রায় জায়গায় চলে এসেছে। ওই দুটো কোনো রকমের সরকারটাকে এবছর টিকে রেখেছে, গত লোকসভায় আর থাকবে না সেটাই। তাই তারা বলতেই পারে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে রাজ্য ভাগ হোক, কিন্তু আমরা যারা বাংলায় মানুষ হয়েছি, বাংলায় উঠেছি, বড় হয়ে উঠেছি, তারা কোনোদিনই চাই না বাংলাটাকে ভাগ হোক কি বাংলাটাকে কোনোভাবে কোনো ক্ষতি হোক। কারণ বাংলা ভাগ হলে আগামী দিন আমাদের মধ্যে না সকল মানুষের মধ্যে একটা ইফেক্ট আসবে, যেটা খুব ভয়ানক। এরা ক্ষতিকর জায়গা থেকে দাঁড়িয়ে সেটাই চাইছে, কারণ এরা কখনোই বাংলা বিদ্বেষী। আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি সরকার নিরপেক্ষভাবে দেখতে গেলে পুরোপুরি বাংলা বিদ্বেষী। আর সুকান্ত মজুমদার বলুন, আর এখানকার কি একজন কার নাম করলেন বিধায়ক, যিনি প্রায় খুঁজে পাওয়া যায়, এদের কোনো কাজ নেই, ভাগ করো, ধ্বংস করো, শেষ করো, এর বাইরে কিছু নাই। আর সুকান্ত মজুমদার আমার যতদূর দেখেছি তিনি রাজনৈতিক ব্যক্তি, কতটা আমার জানা নাই। আমার মনে হয় তার রাজনৈতিক সম্বন্ধে বেসিক নলেজটুকুও নাই, তাই তিনি কথা বলেছেন। আর আমরা পুরোপুরি বাংলার মানুষ বলছি, আমজনতাও বলছি, আমিও বলছি, সকলেই বলছি বাংলা ভাগ কেন, কোনো কিছুই ভাগটা খারাপ। এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বাংলা ভাগ, জেলা ভাগ, রাজ্য ভাগ এটা ওরা চাইতেই পারে, কিন্তু এর চাওয়ার মানে একটাই, সেটা হচ্ছে খুব সিম্পল। আপনার নাম? সুবীর সেন।